সবাই যদি সুখ পাবে তাহলে দুঃখ পাবে কে? দুঃখ যতই আসুক কিন্তু চিরস্থায়ী নয়, সুখ যত আসুক চিরস্থায়ী নয়, এটাই অনেকে বোঝে না। রেলগেটে আটকে ছিলাম, ট্রেন যাচ্ছিল, বসেছিলাম অনেকক্ষণ, ভালোই লাগছিল। আকাশটা ছিল রোদে টলমল। যাচ্ছি কোনো এক জায়গায়, সেখানে কিছুটা সময় দরকার আছে, সেই জন্য মানুষের জন্য, কিন্তু এটা একটা প্রবাদ হয়ে গেছে, সত্যিকারের মানুষ মানুষের জন্য এখন আর কাজ করে না। যে মানুষটার বিপদে আপনি হাত ধরেছিলেন, যে মানুষটার জন্য আপনি এতটা বছর কেঁদেছিলেন, পাশে ছিলেন, সেই মানুষটার সব কিছুই যে মিথ্যে ছিল এটা আপনাকে বুঝতেই দেয়নি। আজ বুঝে গেছেন যে হাতটা যখন আপনার ছেড়ে দিয়েছে, আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, ধাক্কা দিয়ে বুঝিয়ে দিয়েছে জীবনে প্রয়োজন শুধু নিজের ক্ষণস্থায়ী। তাই ধাক্কা খেয়ে হোঁচট খেয়ে আপনি পড়ে না যে উঠে দাঁড়ানোর চেষ্টা করবেন। হাঁটছিলাম ধীরে ধীরে আর ভাবছিলাম, এই জায়গাটায় প্রথম এসেছি, দেখছি ঘুরে ঘুরে অনেক গাছপালা, অনেক সুন্দর একটা পরিবেশ। এটা রাজশাহীর বেসিক এলাকা। অনেকটা পথ আমি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম। খুবই সুন্দর একটা জায়গা, নিরিবিলি পরিবেশ, কোথাও কোনো আওয়াজ নেই, সাউন্ড নেই, ভালোই লাগছিল। তো কত কিছুই না ভাবছি আর হাঁটছি। মানুষ কিভাবে মানুষের সঙ্গে এত বড় প্রতারণা করতে পারে? বিশ্বাসঘাতকতা করার আগে একটাবার চিন্তা করা দরকার। মানুষকে প্রথমেই ঠকানোর আগে বলে দেওয়া দরকার, তাহলে সে হয়তো এতটা বছর কাঁদতো না, এতটা বছর থাকতো না, হয়তো নিজে নিজে চলা শিখে যেত। মাঝপথে এসে যখন হাতটা ছেড়ে দেয়, তখন মানুষের দুর্ভোগের শেষ থাকে না। হাঁটতে হাঁটতে সব কিছু ভাবছি। যাই হোক, মানুষ যখন কষ্টে পড়ে তখন মানুষের কাছ থেকে শিক্ষা পায় যে মানুষ কিভাবে একা চলতে শিখতে হবে, বাঁচতে হবে। অনেক সুন্দর একটা পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ, খুবই ভালো লাগছিল। এই বেসিক এলাকা, রাজশাহীর এটা বেসিক এলাকায় অনেক দিন পর আমি এসেছি। প্রায় প্রথমেই বলতে হয়, এর আগে আশেপাশে এসেছি কিন্তু ভিতরটায় আসিনি। খুবই ভালো লাগছিল। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমি যেন শক্ত হয়ে উঠে দাঁড়িয়ে থাকতে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।